সরকারি অফিসে একটা ছোট কাজ করাতে গেছেন আর অমনি কর্মকর্তা ইশারা করলেন, ভাই ফাইল তো নড়ছে না। আমাদের দেশের ওই অভিজ্ঞতা কম বেশি কারোরই অপরিচিত নয়, কিন্তু যদি এমন হতো ঘুষের এই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতাগুলো লুকিয়ে না রেখে এক জায়গায় জমা করা যেত। ঠিক এই ভাবনা থেকেই সম্প্রতি দুই তরুণ সাইফ কবির ও শাহেদ শরীফ চালু করেছেন একটি দুর্দান্ত ওয়েবসাইট যার নাম ঘুষ.সাইট। চালুর মাত্র 2 দিনেই যে সাইটে ঝড় উঠেছে, আজ আমরা গল্প ছলে সেটাই জানাবো। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এমন একটা আইডিয়া হুট করে কার মাথায় আসলো? উদ্যোক্তা সাইফ কবির ও শাহেদ শরীফ বিদেশের একটি জনপ্রিয় ওয়েবসাইট থেকে অনুপ্রাণিত হয়ে এই দারুণ উদ্যোগটি নেন। তারা লক্ষ্য করলেন মানুষ ব্যক্তিগতভাবে ঘুষ দেওয়ার বা চাওয়ার অনেক গল্প করে ঠিকই, কিন্তু সেগুলো বিক্ষিপ্তভাবে হারিয়ে যায়। তাদের মূল উদ্দেশ্য ছিল কোনো সরকারি অফিস বা দপ্তরে কি পরিমাণ ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে তার একটা স্পষ্ট ও উন্মুক্ত চিত্র সবার সামনে নিয়ে আসা, যাতে সাধারণ মানুষ সেবা নিতে যাওয়ার আগেই সতর্ক হতে পারে। সবচেয়ে বড় কথা, এখানে অভিযোগ জানাতে কোনো অ্যাকাউন্ট খোলা লাগে না। মাত্র 2 মিনিটের কম সময়ে নাম পরিচয় গোপন রেখেই নিজের অভিজ্ঞতা জানিয়ে দেওয়া যায়। আর এই ওয়েবসাইট চালুর পর যা হলো তা সত্যিই অভাবনীয়। গত 21 অগাস্ট চালুর পর মাত্র 2 দিনের মধ্যে সাইটে জমা পড়েছে 884টি অভিযোগ। আর এই 2 দিনে মানুষ যেসব ঘুষ চাওয়ার অভিজ্ঞতা জানিয়েছে তাতে মোট টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে, 13,65,00,000 টাকা। বিভাগ ভিত্তিক চিত্রে দেখা গেছে সবচেয়ে বেশি 483টি অভিযোগ এসছে রাজধানী ঢাকা থেকেই। এরপরেই রয়েছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ। এমনকি এই ভুক্তভোগীদের প্রায় 18% মানুষ সাহস করে সাফ জানিয়ে দিয়েছেন তারা কোনোভাবেই ঘুষ দেবেন না। আপনার মনে হতে পারে, কারো নাম বা মানহানি করার জন্য কি এটি অপব্যবহার করা সম্ভব? উদ্যোক্তারা কিন্তু বেশ সতর্ক। এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম, পদবি বা ফোন নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই। ব্যবহারকারী শুধু দপ্তরের নাম, সেবার ধরন, এলাকা এবং কত টাকা ঘুষ চাওয়া হয়েছে এই তথ্যগুলো দেন। এরপর মডারেশনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য বা আক্রমণাত্মক বিষয়গুলো ছেঁকে ফেলে তারপর সেটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এছাড়া উদ্যোক্তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটি কোনো দুর্নীতি দমন কমিশন বা তদন্ত সংস্থা নয়। সাইটে প্রকাশিত প্রতিটি রিপোর্টের সঙ্গে আনভেরিফাইড বা যাচাইহীন শব্দটি যুক্ত থাকে। এটি মূলত মানুষের লুকোনো অভিজ্ঞতাগুলোর একটি উন্মুক্ত রেকর্ড মাত্র। এই অভিনব উদ্যোগটির পেছনে আর একটি প্রশংসনীয় দিক হলো এর স্বাধীনতা। এখন পর্যন্ত কোনো ধরনের বড় এনজিও, কর্পোরেট প্রতিষ্ঠান কিংবা বাইরের কোনো বৈদেশিক অর্থায়ন ছাড়াই সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত অর্থে সাইটটি পরিচালনা করছেন 2 তরুণ উদ্যোক্তা। যদিও সাইটটিতে সাধারণ মানুষের জন্য স্বেচ্ছায় অনুদান দেওয়ার সুযোগ রাখা হয়েছে, তবে এর মূল উদ্দেশ্য কোনো আর্থিক লাভ নয়। সাইটটির অন্যতম প্রতিষ্ঠাতা সাইফ কবিরের মতে তাদের আসল সাফল্যের মাপকাঠি হলো কোনো নাগরিক সরকারি সেবা নিতে যাওয়ার আগে এই সাইটে মানুষের আগের অভিজ্ঞতাগুলো দেখে সতর্ক হতে পারছেন কিনা। একজন নাগরিক যখন জানতে পারেন কোথায় কত টাকা ঘুষ চাওয়া হচ্ছে এবং পরবর্তীতে সেই অন্যায্য দাবি বা ঘুষ দেওয়ার প্রস্তাব সাহস করে প্রত্যাখ্যান করতে পারেন, ঠিক তখনই এই উদ্যোগটি তার প্রকৃত সার্থকতা খুঁজে পায়। বিশেষজ্ঞরা মনে করছেন ঘুষ.সাইটের মতো এমন প্ল্যাটফর্মগুলো সরাসরি কোনো আইনি ব্যবস্থা না নিলেও এটি সমাজে এক ধরনের শক্তিশালী সামাজিক চাপ বা সোশ্যাল প্রেশার তৈরি করে। যখন জনসমক্ষে উন্মুক্তভাবে চলে আসে যে কোনো দপ্তর বা সরকারি সেবা খাতে মানুষ সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছে, তখন সংশ্লিষ্ট বিভাগগুলো নিজেদের কার্যক্রমে স্বচ্ছতা আনতে বাধ্য হয়। গোপনে লুকিয়ে থাকা অনিয়মের সংস্কৃতিকে যখন মানুষ ডেটা বা তথ্যের মাধ্যমে প্রকাশ্যে নিয়ে আসে, তখন তা কেবল ভুক্তভোগীদের ক্ষোভ প্রকাশ করার মাধ্যমই হয় না, বরং এটি পুরো সিস্টেমকে শোধরানোর একটি বড় হাতিয়ারে পরিণত হয়। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের সমাজে দুর্নীতির বিরুদ্ধে এটি এক নিঃশব্দ কিন্তু অত্যন্ত কার্যকরী বিপ্লব হিসেবে আত্মপ্রকাশ করছে।